দুর্নীতি সামনে এসেছে সেটাই কি কারণ? দিল্লিতে আপ পরাজিত হয়েছে, বিজেপি জিতেছে বা বিজেপির জিত নির্দিষ্ট করা হয়েছে। আমি কথাটাকে আবার বলছি, আপের পরাজয় এবং বিজেপির জয়টাকে নির্দিষ্ট করা হয়েছে। কেন, কি কারণ, এগুলো নিশ্চয়ই পরে আরও অনেক খবর পাওয়া যাবে। কিন্তু এটা বোঝা গেল বিজেপি বিরোধী শক্তিকে বিচ্ছিন্ন করে দিয়ে বিজেপি তার সুযোগ পেতে চায়। বিজেপির এই ফাঁদে যারা পা দিয়েছে তাদেরও বিপদে পড়তে হচ্ছে। আপও সেই ফাঁদে পা দিয়েছে কিনা এই প্রশ্ন আসছে। এবং যেভাবে আপের নেতাদেরকে দুর্নীতিতে যুক্ত করা হয়েছে তা সত্য মিথ্যা পরে আরও নিশ্চয়ই স্পষ্ট হবে। যে কোনোভাবেই হোক, হয় বিজেপির সঙ্গে এসো, নাহলে তোমাকে ফাঁসাবো এবং বিপদে ফেলবো। আপনি পশ্চিমবাংলা দেখলেও বুঝতে পারবেন, হয় তৃণমূলে এসো, নাহলে তোমাকে ফাঁসাবো। ফলে সেটা কতটা দুর্নীতি আর কতটা ফাঁসানো পরে দেখা যাবে। থ্যাংক ইউ। বিচার পাবেন? রাজনীতির জাতাকলে কি ফেসে যাচ্ছেন তিলোত্তমার বাবা মা? তিলোত্তমার জন্মদিনের পালন, চিঠি মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিকে, পুলিশ থেকে স্বাস্থ্য দপ্তর সকলকে চিঠি দিয়েছেন। এরপর মোহন ভাগবতের কাছে। তিলোত্তমার বাবা মা অসহায়ের মতন সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, বিচার চাই, এবং এটা তাদের স্বাভাবিক দাবি। তারা যে কারোর কাছে যেতে পারেন, কারণ তারা বিচার পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেইভাবে রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই নির্দিষ্ট পথে সিবিআই, দিল্লিওয়ালারাও কেউ কিছু করলো না, এটা বোঝা গেল। সেটিং কাকে বলে স্পষ্ট হয়ে গেল। অমিত শাহ আসলেন কলকাতায় কথা বলার জন্য, সব রকমের চেষ্টা করার পরেও এড়িয়ে গেলেন, না বোঝার কোনো কারণ নেই। এখন মোহন ভাগবতের কাছে উনি বলছেন যেখানে ইচ্ছা উনি যেতে পারেন, বিচার চাইতেই হবে, বিচার পেতেই হবে, নিশ্চয়ই বিচার পেতে হবে। এবং তাই বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা যে দিল্লি এবং দিল্লির সরকার, এইটা মোহন ভাগবতকে নিশ্চয়ই বোঝাবার মতন কারণ এবং সুযোগ ওনার আছে। পান্ডুয়া